शुक्रिया अदा करी कि आज अपना इलाका ভিতরে অনেক দিন থাকবার তৌফিক দান করেছেন। এখন সব সময় আপনার সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং আপনারা একটা বড় আশা নিয়ে দোয়া চাইছেন। আমি এলাকাবাসী সকলের জন্য, এই দেশের জন্য আমি আল্লাহকে খাস দোয়া করতেছি। ও আমার মুরব্বী দোয়া তো রয়ে গেছে। এখন আমার পূর্বে যে মুরব্বী সবসময় বাংলাদেশে সফর করছেন, আপনার আওলাদের জন্য भी দোয়া করছেন कि अल्लाह আমার করে আমার औलाद बुनियाद जो আছে अल्लाह ওই सभी औलाद बुनियाद के काजे लगाई। सुभान अल्लाह। मौलाना करामती साहब रहमतुल्लाह अलैह अल्लाह से फरियाद করলে कि আমি দ্বীনের জন্য অত মেহনত করছি, যদি আমার औलाद দুনিয়ার একটা লাইনে চলে যায়, যদি বিজনেস করে, যদি অন্য কাজ করে, তো আমার এই মেহনত ঠিক রাখবার জন্য কে হবে? আল্লাহ से दुआ করলে कि अल्लाह আমার যত औलाद দুনিয়া তো এই কাজে দ্বীনের জন্যই লাগাই দে। সুবহান আল্লাহ। এখন যুগে যুগে এখন আমার বাবা, আমার পরে আমি পরে এইভাবে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত এই দেশের যত লোক আছে তিনার औलाद দুনিয়া দিয়ে এরকম ইনশাআল্লাহ পীর মাশায়েখের খিদমত করতে থাকবে। সুবহানাল্লাহ। আর মৌলানা करामती साहब जो नाम কেন অনেক আল্লাহর পক্ষ থেকে মানুষ যাতে আর্থ দেখিয়া বিশ্বাস করলো कि তিনি নিশ্চয়ই আল্লাহর ওলি। और তিনার হাক্কানি जो আছেন এইভাবে বুঝতে পারবেন ওই দেশের বাদশা আলিম উলামা মৌলানাকে ভালোবাসতো না। तो एक दिन वही बादशाह जो আছে জাবির বাদশাহ इरादा হলো এই সব जो आलिम उलमा खाली मसला मसाइल झगड़ा लगाइए, पंक्ति को बर्बाद करो, यही दिखे जाओ, वही दिखे जाओ, यही रास्ता ठीक, वही रास्ता ठीक, आज परीक्षा को तो बादशाह ऑर्डर हो गया लोग जाओ मुख ग्रामे দিতে কোনো মৌলানা কোনো আলিম যদি আছে আমার কাছে আনো। এখন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে একজন তিনার দরবারে হাজির হলো। একজন বাদশাহ বলতে আছে ভাই দেখো বলেন তো আপনি जो दीन प्रचार করতে আসেন আল্লাহর হুকুম শুনাইতেছেন, যদি আমি আপনার কথা না মানি, ওই আলিম সাহেব বললেন যদি আপনি কথা না মানেন ভাই আপনার বাদশাহ মানুন, ওর মধ্যে কি করার আপনি চাচ্ছেন? বাদশাহ এখন জল্লাদকে হুকুম দিল এই লোককে এখন কতল করিয়ে দাও। এখন দেখেন কত কঠোর জিনিস না, কতল করিয়ে দাও, फिर আপনার লোক আনা। একই কথা
আমি কথা বললে না মানলে কি করবো? আপনাদের বাসা, আমরা তো পারজা, আমরা তো রায়া, বাচ্চা হুকুম দিল এই লোককে আমি কাতাল করিয়ে দেবো। হতে 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 কিভাবে मौलाना करामत अली साहब को डाका हो गया। तो मौलाना करामत अली साहब रहमतुल्लाह के काছে সবসময় তলোয়ার থাকতো, তিনি বড় মুজাহিদ বানা। তিনা को डाका हो सभी आलम अवस्था न मानने की कोई अपने बादशाह मानो। अब এখন मौलाना करामत अली साहब रहमतुल्लाह अलैह তিনি ওইখানে বাদশার কাছ থেকে আসলেন। দেখুন ওই বাদশাহ একই প্রশ্ন कि আপনি जो আমাকে दीनेर कथा যদি বলেন, হুকুম দেন, আল্লাহ রাসূল কথা শোনা, যদি আমি না মানি, तो বাদশা দেখতে দেখি বলে मौलाना करामती साहब रहमतुल्लाह अलैह তলোয়ার নিয়া আপনি বাদশা হতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের কথা যদি অমান্য করবেন, না মানবেন, তো এই তলোয়ার দিয়ে আপনার গলা কাটবে। সুবহানাল্লাহ, আল্লাহু এই আলিম কথা বলা যাবে, এই লোকের দ্বারা দিন জারি হবে। এই খাতিরে অন্য লোভে দিন তো ছাড়বে না कि देखो আমি বাদশাহ হইয়া তিনার অত হিম্মত। আচ্ছা এই হকানি আলিম এখন এই লোকের দ্বারা দিন জারি হবে, দেখো আমাদের খাতির করে নাই। সুবহানাল্লাহ। আসমানো আইয়া হুজুর যে ভাবে আপনি বলবেন না মানলে কি করবো, বুঝে তিনার দ্বারা দিনের কাজ হবে না, উত্তাল দিয়া চলবে। কিন্তু মৌলানা কেরামত সাহেবকে খতম করা দরকার कि বাদশাহ ছাকিতে বলে এই তলোয়ার से কাটিয়ে দেব। ওই अपराध বড় করছে কিনা মৌলানা কেরামতি সাহেব, কিন্তু ওই বাদশাহ সব জানে তিনার মনে যেটাই করবার জন্য কি আসল দিন জারি করবার জন্য জজবা কার ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা জারি করবার জন্য কার ভিতরে, কিন্তু সবই তো সারেন্ডার হয়ে গেছে। কিন্তু মৌলানা কেরামতি সাহেব রাহমাতুল্লাহ আপনি বাদশাহ হতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের আগে যদি আপনি তিনার কথা অমান্য করবেন, না জানা কারণে অন্য কথা কিছু জানা পরে বুঝাওয়া পরে হাদিস কোরআনের মাধ্যমে বুঝাওয়া পরেও যদি আপনি ইনকার করেন, এই আমার তলোয়ার বুঝে গেছে তো বাদশাকে তো রাগান্বিত হয়ে যা কি করা দরকার ছিল, কতল করা দরকার ছিল না জি, আর বাকি লোক ছাড়া দরকার ছিল না জি। কিন্তু না, তিনি বুঝে গেছেন কি আসলে এই লোক দিন তো জারি করবে, কোনো মতলব হিসাবে চলবে না। মৌলানা কেরামতি সাহেব রহমতুল্লাহ আলাইহি को বলা হলো কি ঠিক, এখন আমি বহুত যাচাই করছি, কিন্তু আপনার মতন আমি কোনো এরকম আলিমকে মুস্তাহিদ দেখিনি। সুবহানাল্লাহ। তো দেখেন তিনার ভিতরে কি জজবা নিয়া আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত এলাকা ভিতরে হেদায়েত করছেন। আর ওই সিলসিলা চলতেছে, ওই হেদায়েত চলতেছে, ওই শিক্ষা চলতেছে, বন্ধ নাই। সুবহানাল্লাহ। তিনি যে মেহনত করছেন, ওই মেহনতকে আল্লাহ তাআলা এরকম একটা ব্যবস্থা করে দেন যে আজ তিনার মেহনত বরবাদ না যায়। আর প্রত্যেক মনে করতে প্রত্যেক দিন প্রত্যেক বছর সব সময় এখন দিনের কাজ চলতে আছে। আমি এখন আমি আপনাদের সম্মুখে অনেক কথা জানার আছে, সময় নেই। আপনি কথা প্রয়োজন হিসাবে আমি বলবার ইচ্ছা করি कि अल्लाह तबारक व तआला এই বলেন নেই कि আমি নামাজ পড়ি, আমার বান্দা তুমি भी নামাজ পড়ো, আমি রোজা রাখি, ফেরেশতা রোজা রাখে, তোমরাও করো। কিন্তু এখন এই কথা দিয়ে বোঝা যায় তার দরুদ শরীফের কত গুরুত্বপূর্ণ জিনিস আছে যে ইবাদত বিষয় বলে আমিও ইবাদত করি, তুমি করো, আমি রোজা রাখি, তুমি করো। কিন্তু দরুদের বিষয়ে আল্লাহ কি বলতেছে, এই আয়াতেই নাযিল হয়ে গেল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ আমি আমার ফেরেশতাগণ নবী উপরে দরুদ পাঠায়। সুবহানাল্লাহ। নবী উপরে দরুদ পাঠায়। পড়া কথা বলে আমরা ভুলে বলি পড়া, দরুদ পড়ো, দরুদ পাঠাও, भेजो। পড়ো এক কথা, পাঠাবা এক কথা। আল্লাহ বলতেছেন কি এখন আমি দরুদ পড়ি। এ বান্দা দেখো দরুদের কি গুরুত্ব, আমিও পাঠ করি, পাঠাই, আমার ফেরেশতাগণ भी দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এ মুমিনগণ তোমরা भी দরুদ পাঠাও। সুবহানাল্লাহ। কিন্তু আমার মুমিনের জন্য একটা জিনিস পড়াই দিলেন,
আল্লাহ বলছেন আমি দরুদ পড়ি, ফেরেশতা কোন দরুদ পড়ে? এ মুমিন, দরুদ তো তুমি পড়ো কিন্তু বেশি বেশি সালাম भी পাঠ করো। সুবহানাল্লাহ, ইউসাল্লুনা এটা আর আল্লাহ পড়াই দিলেন আমাদের। সুবহানাল্লাহ। এখন নামাজের ভিতরে जब এখন নামাজের পদ্ধতি বলা হলো, তো এখন বলা হলো এইভাবে কায়দা হালাতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী, এইভাবে দোয়া আছে নিয়ম। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল উপরে সালাম দেওয়ার তো পদ্ধতি আমি জানি না, যে আত্তাহিয়াতের ভিতরে এইভাবে বলতে হবে, কিন্তু দরুদ কিভাবে পাঠ করবো? সালাম তো পাঠ করতেছে কিন্তু দরুদ কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, जो আমরা নামাজের ভিতরে পাঠ করি। अब देखो কিছু এরকম লোক আছে নামাজের দরুদকে আমরা সবসময় বলি পড়তে হবে আর কোনো দরুদ পড়া দরকার নেই। ঠিক। আরে ভাই, এই তো নামাজের জন্য, হ্যাঁ এমনি বড় বড় পাপ হবে না, ফজিলত আছে, কিন্তু কি হবে নামাজের ভিতরে পড়লে ওইখানে আল্লাহ কি বলছেন, দরুদ পাঠ করো, সালাম পাঠাও। তো নামাজের ভিতরে সালাম भी পাঠ করা হয়েছে, দরুদ भी পাঠ করা হয়েছে। সুবহানাল্লাহ। और যদি আপনি নামাজ ছাড়া দরুদ ইব্রাহিমী পাঠ করবেন তো কোরআনের আয়াত উপরে পূর্ণ হক আদা হবে না। কেন? দরুদ আর সালাম দোনো কথা আছে। তো जब নামাজ ছাড়া আপনি দরুদ ইব্রাহিমী পড়েন কিন্তু সালামের ব্যবস্থা করিয়া পড়তে হবে, আলগা ভাবে হোক। কিন্তু খালি আমি দরুদ ইব্রাহিমী যদি পাঠ করি তো কোরআনের ভিতরে যে হুকুম আছে দরুদ আর সালাম পাঠ করো, তো দরুদ ইব্রাহিমী ভিতরে সালাম নাই, কিন্তু নামাজের ভিতরে দোনো নিয়া ব্যবস্থা আছে। এই জন্য সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানলাম রাসূলকে সালাম দিতে হবে, কিন্তু দরুদ কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এইভাবে দরুদ পাঠ করো। তো দরুদ ইব্রাহিমী নামাজের ভিতরে পড়লে আত্তাহিয়াতের ভিতরে সালামই পাঠ করা হলো, দরুদ পাঠ করা হচ্ছে, আছে কোরআন উপরে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু অনেক লোক দরুদ ফজিলত আছে, ফজিলতের কথা বলি নাই, কিন্তু যদি সালাম আর দরুদ দোনো কথা উল্লেখ আছে তো আলগা ভাবে যে আমি দরুদ ইব্রাহিমী পাঠ করবো তো সালাম বাদ করতেছি। আর দ্বিতীয় জিনিস হলো, এখন পর্যন্ত আমরা কি ধারণা করি কি আমরা দরুদ পাঠাই, কি মনে করেন নাই? জি। আপনারা দরুদ পাঠান, কিন্তু গভীর চিন্তা করেন নাই। একটা কথা হতে আছে, এই নিয়ম আছে, এইভাবে বলতে হবে, কেন বেশি রকম করলে তো মানুষ বুঝবে না, তাই বলে দরুদ পড়েন, দরুদ পাঠান। কিন্তু আমরা কোনদিন রাসূল উপরে নিতে ডাইরেক্ট দরুদ পাঠাই নাই। ঠিক। কেন? আমি পাপী গুনাহগার, আমি রাসূলের উপরে রহমত দোয়া করব, আমি जो আছে তিলাওয়াত से দরুদ পাঠ করব। আল্লাহ আপনি তো জানেন আমি গুনাহগার, আমি আপনি পাঠ করতে পারেন, আপনার ফেরেশতা কোন দরুদ পাঠ করতে পারে, কিন্তু আমার মতন পাপী ভুল से সৃষ্টি, আমার অনেক ভুল, অনেক গলতি, অনেক পাপ করি, আপনার দরুদ রাসূল पे আমার হিম্মত আছে कि তিলাওয়াতের জন্য আমি রহমত পাঠাবো, আমি जो আছে দরুদ পাঠাবো। তো বোঝা গেল যে আমরা আসলে দরুদ নিজে পাঠাই নাই, কিন্তু রাসূলের শান জানা আছে, এখন তো রাসূলের শান তো আমরা জানি নাই। এখন আমরা বাধ্য হইয়া দরুদ তো পাঠাতে হবে। তো কি বললাম, এই বলি রে, এই রাসূল তোমার উপরে দরুদ পাঠাতেছি, এই রাসূল তোমার উপরে সালাম পাঠাতেছি, বলে আমরা বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তরুণের লক্ষ্য করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা পাঠ করি, আর মনে করি আমি পাঠাইতেছি, কিন্তু কি বললাম অর্থ আমার কোনো ধ্যান যায় নাই, ওই নিজেকে পাপী গুনাহগার মনে করিয়া, উপযুক্ত না মনে করিয়া কি বললাম, আল্লাহ তো বলছেন দরুদ পাঠাও, সালাম পাঠাও, কিন্তু আমি নিজে গুনাহগার পাপী উপযুক্ত না মনে করিয়া আল্লাহ হাওয়ালে করলাম। আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আপনি পাঠাই দেন, কেন আপনার নবীর হাকিকত জানতেছেন, সুবহানাল্লাহ, আপনার নবীর শান জানতেছেন,
अपने পাঠাবেন আমি এইভাবে পাঠাতে পারবো না আল্লাহ আপনার হাওয়ালে করি দিয়ে আপনি পাঠাই দেন আল্লাহ আল্লাহুম্মা আয় আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মানে আয় আল্লাহ আরবি কায়দা কানুন হিসাবে আল্লাহুম্মা হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহুম্মা মানে কি আয় আল্লাহ সাল্লি আলা अपने दरूद पठाई दे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर কিন্তু আমি মনে করি আমি পাঠাই দিই সুবহানাল্লাহ না পাঠাবা তো দরকার ছিল কিন্তু আমি এই লায়ক নেই উপযুক্ত নেই এই জন্য আল্লাহ নবীর শান জানতেছেন হাকিকত জানতেছেন এই জন্য আল্লাহ তিনার হাকিকত হিসাবে শান হিসাবে আমার দরুদ এখন পাঠাবা ঠিক হবে কিনা এ আল্লাহ আমি মজবুর আছি এই জন্য আল্লাহ আপনি পাঠাই দেন কিভাবে পাঠাবা লাগে কি তিনার দরজা আর কি শান আপনি তো জানেন আপনি পাঠাইছেন আপনার ফেরেশতা কোন জানে ইয়া রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনি প্রেরণ করেন সুবহানাল্লাহ কিন্তু চিরদিন মনে করে আমি পাঠাই দিই অর্থ করি दरूद की पाठ करी अल्लाहुम्मा सल्ली अला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम दरूद अल्लाह का अरे अल्लाह কেন আনছো বলা দরকার ছিল আমি দরুদ নবী पर पढ़ाते सल्लल्लाहु अलैहि वसल्लम दरूद अल्लाह का तो अल्लाह ने दरूद भेजा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर और सलाम तो पूछा कहलो कि आमी अक्षम হইয়া মজবুর হইয়া अपने को उपयुक्त না মনে করিয়া আল্লাহর হাওয়ালে করার কারণে আমরা আল্লাহুম্মা ব্যবহার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করি সুবহানাল্লাহ তো তিনার মর্যাদা তিনার শান जो আছে ওই লাইক আমরা লাইক নাই कि আমি রাসূলের জন্য বলবো হে রাসূল তোমার উপরে দরুদ তোমার উপরে রহমত তোমার উপরে সালাম বরং আল্লাহর হাওয়ালে করে দিলাম তো বুঝা গেল আমি দরুদ পাঠাবার সময় আল্লাহর হাওয়ালে করি আল্লাহ ওই দিকে রাসূলের কাছে পাঠাই দেয় সুবহানাল্লাহ আল্লাহর মাধ্যমে আমার দরুদ পৌঁছে যায় সুবহানাল্লাহ আর এক জিনিস আছে রাসূলের হাদিসে তো আমরা বুঝি না দরুদ जो আমরা পাঠ করি আল্লাহ ফেরেশতায়ে সাইয়াহে এরকম ফেরেশতা সব দিকে ঘুরে দরুদের জন্য কোথায় দরুদ হলো दरूद सलाम কোথায় হলো কিনা ডিউটি আছে ফেরেশতা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেছেন कि जब कोई लोग আমার উপরে দরুদ সালাম पेश করে तो दूर হলে फरिश्ता सयाहीन मुकर्रर से जो दरूद पहुंचाए कि बोले या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত जो আছে ওই লোকের ছেলে আপনার উপরে দরুদ ও সালামের নজরানা पेश করতেছে সুবহানাল্লাহ তার উত্তর কি যে আমার দরুদ সালাম উত্তর দিয়া থাকে কিন্তু হাদিস में एक কথা উল্লেখ আছে कि নিকট হলে ওই দরুদ আমি শুনতে পাই সুবহানাল্লাহ আমি উত্তর দিয়া থাকে সুবহানাল্লাহ और दूर হলে ওই দরুদ ফেরেশতার মাধ্যমে পৌঁছাওয়া সুবহানাল্লাহ কিন্তু এখানে আমি হাকিকত বুঝি নাই এখানের আন্তরিকের কথা উল্লেখ আছে मतलब কি আছে যদি তুমি আশিক ও দিওয়ানা হইয়া প্রেম সঙ্গে মোহব্বত সঙ্গে বিশ্বাস করিয়া যদি তুমি দূরে থাকো কিন্তু আন্তরিক হিসাবে তুমি নিকট সুবহানাল্লাহ আন্তরিক হিসাবে जब তুমি নিকট হয়ে গেছো তো চীন দেশে থাকো বর্মা থাকো যে কোনো ঘরে থাকো রুহানিয়ত হিসাবে আন্তরিক ভিতরে যে তোমার আমার সঙ্গে মোহব্বত আছে আন্তরিক বিশ্বাস করিয়া প্রেম সঙ্গে जब দরুদ পাঠ করছো আসলে তুমি নিকট সুবহানাল্লাহ और যে বেঈমান निकट होलो भी दरूद पढ़ते से किंतु अंतरिक भीतर विश्वास नहीं पठावा लागे पढ़ती थी किंतु तिनार पे प्रेम नहीं मोहब्बत नहीं तो असले अंतरिक हिसाब से लोग दूर फरिश्ता मध्य में पहुंचावा हुए बेफल जाए সুবহানাল্লাহ बेफल जाए ना কি হবে কিন্তু আমরা এই ওয়ার্ড শুনিয়া कि दूर হলে ফরিস্তার মাধ্যমে নিকট হলে আমি শুনিয়া जब উত্তর দিয়া থাকি এখন তো কোথায় একটা হাদিস ভিতরে আছে কিন্তু এখানে আন্তরিকের কথা দিকে ইশারা আছে अंतरिक्ष থেকে যদি প্রেম ধ্যান দিয়া রওজা মুবারকের ধ্যান দিয়া ওই দিকে যদি আপনি মুরাকাবা ভিতরে যাইয়া ওই একটা ধ্যান করিয়া যদি প্রেম সঙ্গে দরুদ পাঠ করবেন তো আপনি যে কোনো স্থানে থাকেন নিকটেই আছে সুবহানাল্লাহ और निकट होले भी চতুর্দিকে ঘুরলে भी কিন্তু প্রেম ইশক মোহব্বত কিছু নেই বস এখন কোড়া লাগে হুকুম আছে পালন করতে হবে আইন আছে এই হিসাবে পাঠ করলাম তো আপনি দূর হয়ে গেলেন সুবহানাল্লাহ गोथे ओवैस दूर मगर हो गए करीब अब अबू जहल करीब था मगर दूर हो गया
কি বদলাও ওয়াইস কারণী অনেক দূরে ছিলেন আমার নবীকে দেখেছেন কিন্তু তিনার ভিতরে প্রেম মোহাম্মত ছিল এরকম প্রেম মোহাম্মত कि একটা দাঁত শহীদ হয়ে গেছে মোহাম্মতে দেখেন নিজের শরীর শরীর তো প্রেম মোহাম্মত থাকে কিন্তু রাসূলের আগে कि তিনার একটা দাঁত দত্তা মুবারক শহীদ হয়েছে এখন এই সহ্য না করিয়া নিজের দাঁত একটা ভাঙা আরম্ভ করে না জানে কোন দাঁত ভাঙা আছে এই হতে পারে বাকি তো দাঁত খারাই এই জন্য কবি বলতে আছে গোসে ওয়াজ দূর रसूल को दर्शन करो सुजू पाएंगे मार खिदमत करने बहुत लंबा चौड़ा कोठा थे और अबू जहल करीब था मगर दूर हो गया अब अबू जहल सब समय नहीं कर सकते कोठा बोलते हो सब कुछ चलते हो किंतु आंतरिक हिसाबे এখন ওই নিকটতা ছিল না এই জন্য ওয়াইস কারণী দূর হলো বিন্ডিকা আর আবু জাহেল নিকট হলো বিদূর ঠিক বুঝা গেল তরিকের কথা এই জন্য কবি বলছেন कि अबू जहल करीब था मगर दूर हो गया गोथे उवैस दूर मगर हो गया करीब अबू जहल करीब था मगर दूर हो गया सुभान अल्लाह आज अबू जहल की दशा कोई खाने जाए कट्टी बना हुआ है लोग कट्टी को दिया चिंता करें रसूल संगे एरকম बेइज्जती करो कारण की दशा হলো कट्टी मुखे मुखे কোনো লোকের নাম আসে নাই জাহিলের বাবা তিনার লকাব দেওয়া হলো लेकिन रसूल संगे आज यदि भक्ति मोहब्बत हो तो ईमान आन तो आज प्रति मानुष मुखे मुखे शब्द में व्यवस्था हो तो अबू जहल बोलो कि अबू जहल नाम आसे नहीं तो এখন তো আছে রসুলের শান মর্যাদা अनेक अदब कायदा अल्लाह ही सिखा दिए समय समय साहबा जानते ना कोई समय कुछ कोता हो गया तो अल्लाह तो अदब सिखाने वाला तो रसूल सहाबा किराम तो बहुत आइन ना जानर कारण है नमाज रोजा आइन कानून जाना से वही भावे जा जाना से करते आसे किंतु कोठा बोलना पद्धति किराम जाना छिलो जा जो तो साउंड वही भावे रसूल दरबार आइए बोलते आवाज उच्च हो ही तो रसूल सल्लल्लाहु आवाज थोड़ा हल्का हो तो अनेक लोग बोला हो साउंड कि आस्था बोलो जोरे बोलते जाए आवाज सुना जाए अल्लाह ताला ही बर्दाश्त करें नहीं हमारे रसूल दरबार आइया हो तो जोरे आवाज हमारे रसूल आवाज से तो ऊपर आवाज देखें এই খানে কোনো ইবাদতের কথা নেই আর কোনো বেদবি তো করে নেই খালি কথার মাধ্যমে বলার মাধ্যমে দেখেন কত বড় অপরাধ হয়ে গেল আল্লাহ তাআলা কোরআন পাক দিয়ে আয়াত নাযিল করলেন या अय्युहल्लज़ीना आमनू ला तर्फऊ अस्वातकुम फौका सौतिन नबी इला आदिल आखिरा यानी मतलब হলো কে মুমিনগণ তোমার আমার নবী ইস্তিনার নবী আওয়াজ থেকে তোমার আওয়াজ বেশি না হয় সুবহানাল্লাহ না হয় নবীর আওয়াজ से তোমার আওয়াজ कम होना चाहिए अल्लाह अब देखें এখানে नमाज रोजा सब कुछ अब एक खाली कोठर भीतर देखें की दशा रहते थे क्या है आप मोमिन कौन तुम्हारा साउंड जो আছে আমার নবীর সাউন্ড से বেশি না যায় ऊंचा और যদি তারপরে জানা পড়ো যদি যায় तो तुम्हारा समझ तो अमल नमाज रोजा जा কিছু सब बर्बाद सुभान एक कोठर मध्य में बेदगिर मध्य में सब अमल बर्बाद तुम्हारा अमल के बर्बाद করা হবে এই জন্য খবরদার আমার নবী सामने अदबेर जो नियम आते कोई नियम से चलते हुए सहाबा किराम जब ये शिक्षा पाले तो तिनारा तो बेदबी करो हिम्मत नहीं कि ये विषय जाना छिलो ना कि ये विषय भी अल्लाह करो खुशी और नाराजगी को था से अब सहाबा भी तो भय ढुके गए हाय हाय रसूल दरबार इच्छा बतू जो तो जोरे जो जा इच्छा से बोलना कि तो एक को देखा जाता है वो अपराध सब अमल रोजा नमाज सब बर्बाद खाली कोठर मध्य में बेदबी होले कोठा बेश कम होले अमल नमाज रोजा सब बर्बाद सहाबा किराम यहाँ ভিতরে এরকম ভয় पैदा হলো कि रसूলের দরবারে আইয়া আগে চুপচাপ থাকতে কেন এখন আনুমানিক যদি আয়েশা বলি
কিন্তু বর্তমান রসুলের সাউন্ড কতটুকু হয়, যদি অঙ্কম হয় তো আমার তো উপরে হয়ে গেল। আইডিয়া দেবার জন্য এখন আমি উপস্থিত হইতেছি, কিন্তু রসুল সাল্লাল্লাহু কথা বলার সময় তিনার আওয়াজ সাউন্ডের লিমিট কত আছে, লিমিট জানবার জন্য আগে উপকার করতেন। যে বুঝতে পারতেন কি অতটুকু বর্তমান তিনার কথা বলার লিমিট আছে, ওই তিনার আওয়াজে আর কম কম করিয়া আস্তে করে কথা বলতেন। কোনো সময় এরকমই অসুবিধা হয়ে গেছে, এই আয়াত নাযিল হওয়া পরে সাহাবা কেরাম দেখি অত আস্তে কথা বলতেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে কিছু কথা বললে বোঝা যায় না কি বলতেছে। সুবহানাল্লাহ। এরকম কি নিজে বলবে কি বলতেছে ভাই, বেশি থোড়া বলো তো জোরে, বোঝা যায় না। यानी साहबा भी एरকম ভয় ঢুকে গেছে কি সাউন্ড কম করতে করতে একেবারে আস্তে বলতেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে বুঝতে পারতেন না কি কথা বলার উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ। দেখেন এখানে কোনো নামাজ রোজা বেশি কথা নেই, সব তো ঠিক আছে। তো এই সমস্ত জিনিস তো সমুখ লাইনের ভিতরে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদি বলে কি এই তো কোনো ইবাদত নেই, এই তো কোনো আল্লাহর কোনো জিনিস নেই, এই তো কথা মানুষ আছে যার যত শক্তি, যার যত সাউন্ড কি ওর ভিতরে আসে যায় না, না ওইখানে আল্লাহ তানবীহ করতেন, শিক্ষা দিতেন कि रसूलेर दरबारे आइया अदब पालन करते हुए। अब देखो साहबा किराम कोई अदब पालन करते, और अदब एक तसव्वुफेर अंग। सुभान अल्लाह। अदब जो আছে যত পালন করবেন রুহানিয়ত হিসাবে চলে যাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আদবের ভিতরে বহুত কিছু কথা আছে, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। তো এই জন্য अनेक एरकम जिनिस आछे कि अल्लाह तबारक ताआला আপনার হাবিবের জন্য আপনার বান্দাকে জানাই যে ভাই এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, কায়দা কানুন নিয়ম পদ্ধতি। দেখুন এরকম সাহাবার অবস্থা দেখেন, আমরা খালি বলি মসলায় নাই, কিতাবে নাই, কিতাবে আছে आशिकीरा मजहब मिलत जुदा, भक्तों लोग धर्म ही मिले, मजहब छके और धर्म छके मेल खाए ना। सुभान अल्लाह, सुभान। भक्तों लोग किताबें कोनो समय मेल खाए ना, व्यक्ति हिसाबे अदब पालन तो बजे एक बनाई। सुभान अल्लाह। आशिकीरा मजहब मिलत जुदा, भक्तों लोग मजहब ही मिले। सुभान। अब देखें एक सहाबा তিনার ডিউটি কি ছিল, এক সাহাবার এক সাহাবার এই কাজ ছিল कि जब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इच्छा हो तो কোনো খানে রওনা হওয়ার জন্য, যা যুদ্ধ ক্ষেত্রে যেতে কোনো কারণে, তো ওই সময় তো মোটর গাড়ি ছিল না, উট ছিল, দূরে রাস্তার জন্য একটা উট ব্যবস্থা, এখন বর্তমান উট কিছু চল আছে। तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम संगे একজন সাহাবা ট্রেনিং वाला ট্রেনিং याफ्ता, উট को কিভাবে হওজত ঠাট বসাতে হবে, রশি কিভাবে সিস্টেম করতে হবে, তিনার ওই ভিতরে খুব এক্সপার্ট। এরকম মোকাবিলা ছিলেন। जब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को কোনখানে যাওয়া দরকার হতো, ওই সাহাবাকে বলা হতো ভাই আমি ওখানে যাব, একটু রেডি করো। ওই সাহাবা কি করতেন, উটে উপরে হওজত যেভাবে টাইট করা দরকার, যেভাবে রশি বাঁধা দরকার, তাকে নিতে কোনো কষ্ট না হয়, বুঝ না হয়, তিনার ট্রেনিং ছিল, বাঁধার নিয়ম জানা ছিল। তারপরে অন্যান্য খানে যেখানে দরকার যেতেন। একদিন রাতে বেলা হঠাৎ দরকার হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি অমুক সাহাবা এখন আমার দরকার আছে, এখন উট তৈরি করো। अब এখন দেখেন ওই সাহাবা শীতের দিন রাতের বেলা, কিন্তু এখন গোসল ফরজ হয়ে গেল। এখন গোসল ফরজ হয়ে গেলে ওই হিসাবে নাপাক হয়ে গেলে পানি গরম করলে তো টাইম লাগবে। এখন তো আটার তাড়াতাড়ি অন্য সাহাবার কাছে যাইয়া বলেন ভাই আমার এই অবস্থা, এখন আমি তো গোসল করা আমার উপরে ফরজ হয়ে গেছে, পানি গরম করিয়া ঠান্ডা দিন তো টাইম হতে পারে, বিলম্ব হলে তো কষ্ট হবে, এই জন্য তাড়াতাড়ি তুমি যাইয়া উটের উপরে রস্সি উসি বাঁধিয়ে দো, হাওজত ঠিক করিয়ে দো, কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোখানে তিনার দরকার আছে রওনা হওয়ার জন্য। ওই সাহাবা যে হুজুর মারা বলা পরে যাইয়া খাটকে ওইভাবে উটের
উঠে বসাইয়া রস্সি যেভাবে বাঁধা দরকার, কিন্তু ও তো ট্রেনিং ছিল না, এক্সপার্ট ছিলেন না, কিন্তু কোনো রকম তৈরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে উঠে সভা হওয়া পরে টের পাইলেন এই কাজ তো মনে ওই লোকের দ্বারাই হয় না, কেন তিনার তো বাঁধা সিস্টেম ভালো, সব কিছু জানা, কিন্তু আজ দেখতে এসি লুজ বুজু দেখা যায়, ঢকঢক করতেছে, তো মনে হয় কি ওই লোকের দ্বারা এই কাজ হলো না, বরং কোনো অন্য লোকের দ্বারাই জিজ্ঞাসা করা হলো। বলতে ইয়া রাসূলুল্লাহ, তিনার অসুবিধার কারণে আসতে পারেনি, তো আমি উঠে উঠে হজরত ও খাট বসাবার জন্য আমার মাধ্যমে কাজ হলো। এই বলতে বলতে ওই সাহাবা যার কাজ ছিল, ডিউটি ছিল, তাড়াতাড়ি গোসল করিয়া পবিত্র হইয়া রাসূলের দরবারে উপস্থিত। ভাই কেন, কি কারণ হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার হিম্মত হয় নাই, আমি ওই সময় অপবিত্র হয়ে গেছিলাম, গোসল ফরজ হয়ে গেছিল, তোরা দেরি হবে, এই জন্য মনে করছে কি আমি যদি এই অবস্থায় আপনার রস্সি ধরি, আপনার খাট ধরি, যে এখানে আপনার বসা, আপনার সঙ্গে টেচ আছে, আমার হিম্মত হয় নাই কি আমি ওযু ছাড়া, গোসল ছাড়া আপনার রস্সিকে, আপনার খাটে ধরবো, এই জন্য আমার মন মানে নেই, আমার ব্যক্তির কথা আছে, এই জন্য এই অবস্থা আমি হিম্মত হয় নাই কি আপনার উঠকে, আপনার রস্সিকে, আপনার খাটে ধরবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अब সাহাবাদের জিজ্ঞাসা করা হয়, আমার মতে এইখানে যদি সাহাবা হতে রহে মিয়া, রস্সির জন্য গোসল দরকার, ফিকহ দেখাও, হাদিস দেখাও, চারোं মযহব দেখাও, হাদিস দেখাও। ওই সাহাবা মনে কোনোদিন হাদিসই দেখাতে পারবে না। দেখে কিভাবে দেখাবে? নামাজ পড়তে হবে ওযু, জুমা পড়তে হবে ওযু, তিলাওয়াত করলে হবে ওযু, সব পাওয়া যাবে, কিন্তু রাসূলের রস্সিকে ওযু করিয়ে ধরতে হবে, কোনোখানে পাবেন না। ঠিক। ঘাট ধরতে হবে, বোঝা গেল ইনার ব্যক্তি একটা আদব, এই জিনিস বলা হয় আদব। খালি মশলা से করলে তো এখন কিছু পাবেন না, কিন্তু তিনার ব্যক্তি একটা মনের কথা কি এখন আমি এই হালতে আমার মন চায় না আমি তিনার রস্সিকে, তিনার ঘাটকে, তিনার ওযু ধরবো, এই ব্যক্তি কিনা যাতে মযহব ছিল, এই জন্য বলতে ইয়া রাসূল এই কারণ হলো। রাসূল বুঝতে পারলেন তিনার ভিতরে আমার সঙ্গে কত মোহাম্মদ রস্সির সঙ্গে বেদি করে রাজি না, সুবহানাল্লাহ। একটা খাট সঙ্গে যাতে বেদি করে রাজি না, তিনি বুঝতে পারলেন, রাগ করে নেই, হে মিয়া কি আরম্ভ করিয়ে দিছো, এই কি শিরকি আরম্ভ করে দিছো? হ্যাঁ, সবসময় নামাজের জন্য ওযু, তিলাওয়াতের জন্য ওযু, ও এখন তো আছে তুমি খাট পর্যন্ত করতে করতে শিরক আরম্ভ করে দিছো। রসিদ को करो अल्लाह कलाम, रस्सी तो तुम्हारे हाथ में तैयारी, खाट तो मिस्त्री दिया तैयार, कोई की छटवाने करो जिस आते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पाले और मसला के धमक नहीं लेना कि तुम भूल करছো, खबरदार आइंदा से काज को पाना, वो तो हमारा सम्मान होने वाला, बड़ा কিছু বললেন, বুঝতে পারলেন। তো এই দেখেন আদবের মাধ্যমে মানুষ উচ্চ হয়ে যায়, আদবের মাধ্যমে দরজা হাসিল করে। এই জন্য ইবনে তাসাউফ ভিতরে আদবের জন্য কোশাল নিয়মের মাধ্যমে আদব শিক্ষা দেওয়া হয়। কোনো সময় মানুষ টের পায় আর কোনো সময় টের পায় না, আসা যাওয়া করতে করতে শিক্ষা হয়ে যায়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো এখন ইলমে তাসাউফ ভিতরে কিছু কিছু পদ্ধতি নাস্তিকরা বলে কোথায় আছে কি আছে, কিন্তু সব কোরআনে লুকায়িত আছে। जब सहाबा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम संगे अनेक लोग काने काने कोठा बोला आरंभ कर लो, इतना अखलाक देखें, तो बोले नहीं आएंगे हमारा टाइम नहीं, कोई नहीं, ये तो कष्ट होते एक जन आइया प्रश्न करे चुपे चुपे कोठा बोले। अल्लाह ताला कुरान पाक में वही आयत আছে আমার সামনে হুকুম দিলেন, হে নবী তোমার সঙ্গে যদি তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়
আগে সদকা করিয়া তবে কথা বলবে। কিন্তু এই জন্য বলা হয় যে রাসূল তোমার কানে या এমনি কথা বললে তোমাকে টাকা দিতে হবে, কেন কাফিররা তো এমনি যাকাত যে ফরজ হইছে বলে খাওয়ার বুদ্ধি। তাই জন্য আল্লাহ বলেন কি তোমার সঙ্গে যদি কথা বলতে চায় প্রত্যেক কথার সঙ্গে সঙ্গে আগে দান করতে হবে, সদকা করতে হবে। সুবহানাল্লাহ। তার কথা বলবে। जब এই হুকুম নাজিল হয়ে গেল তো কথা বলাওয়ালা যে বেশি ছিল সংখ্যা কম হয়ে গেল, কেন ট্যাক্স দিতে হবে, কিন্তু দান করতে করিয়া কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আর যদি ওই না হলে তো জানে কি আসে যা কিছু খরচা হয় না, চলো কথা বলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কোথাও করতে পারেনি কি ভাই এখন বারবার তোমার কেন আমাকে ত্যক্ত করো, তো আল্লাহ তাআলা বলেছেন এখন আমি ট্যাক্স লাগাইতেছি, এ নবী আপনার সঙ্গে কথা বলবার ইচ্ছা হলে আগে খরচা দান করো, টাকা খরচা করিয়া তব আপনি নবীর সঙ্গে কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য তরিকত মধ্যে যে সিস্টেম আছে খালি হাত যেতে হবে না, সুবহানাল্লাহ। কি খালি হাত হলে দেখতো মানুষ খালি হাত না জানে, খালি হাত আসে না তবে এখন কত ভিড় হয়ে যায়, দেখতে হয়ে যায়। আর যদি খালি হাত হলে তো মনে হয় কি বড় মুশকিল। সুবহানাল্লাহ। এই যে তাসাউফিতে এই সিস্টেম, এই জন্য মনে भी পরীক্ষা আসলে দরকার না, ফ্রি টাইম আছে না কথা বলি, बहुत दूर से कहीं चेहरा देखी। अब এখন जब हदिया नजारा सिस्टम হবে तब थोड़ा একটা চিন্তা হবে দরকারি হিসাবে যেতে হবে, কেন পীরের দরবারে গেলে কিছু হাদিয়া দিতে হবে, তো এই সিস্টেম নবী থেকে আসে। সুবহানাল্লাহ। পরে ফির जो আছে অনেক লোক কথা বললে আগে সদকা করতে, কেন ওই সদকা যদি বলে নবী তুমি লো তো কাফিরা বলে দেখো খাওয়ার একটা লাইন বাহির করছে, এই জন্য বলছেন ঠিক আছে তুমি অন্যই খানে সদকা করো, সদকা করার পরে তবে আমার সঙ্গে কথা বলো। আল্লাহর এই আয়াত আছে। তবে এখন মানুষের যে কত ভিড় হতো ফালতু কথা বলবার জন্য, अब এখন বুঝিয়া শুনিয়া যার দরকার হতো বিশেষ ওই লোক সদকা করিয়া তব নবীর সঙ্গে সম্পর্ক করতো। সুবহানাল্লাহ। আল্লাহ। তো সব তসব্বুর ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে, কিন্তু আমরা কি আছি দরিয়া সাগর আছে উপরে উপরে দেখলাম নৌকা উপরে চড়লাম দেখতেছে মাছ, ইলিশ মাছ। সাগর ভিতরে আমি নৌকায় আছি, বোটে আছি, স্টিমারে আছি, খালি আমি দেখতেছি এখন কছুয়া এখন মাছ। কিন্তু আহলে তাসাউফ নদী ভিতরে जब डूब দিলেন, সাগর ভিতরে जब डूब দিলেন দেখতা হীরা মুক্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উপরে দেখলে মাছ পাইবে, ডুব দিলে হীরা মুক্তা পাইবে। আর হীরা মুক্তার কত দাম? মাছ 1 কেজি দিতে 100 টাকা 200 টাকা 1 কেজি পাবেন, কিন্তু একটা ছোট भी যদি হীরা মুক্তা পাওয়া যায় তো কত দাম। সুবহানাল্লাহ। তো আহলে তাসাউফ वाला সাগরের ভিতরে ডুব দিয়া হীরা মুক্তার খবর রাখছেন। আহলে জাহির শুধু উপরে মাছি উপরে লোক করিয়া মাছি দেখলেন, মাছি খাওয়ার ইচ্ছা করছে। সুবহানাল্লাহ। তো যা কথা অনেক পাশে जो कि একটা বাতিলি জাহিরি অনেক রকম কথা আছে। এখন হযরত আবু হুরায়রা से রवायत আছে कि कुरान 7 अक्षर रूपे नाजिल হয়েছে, 7 अक्षर रूपे नाजिल হয়েছে। और कुराনের দিক আছে জাহিরি और বাতিলি। সুবহানাল্লাহ। এই হাদিসের কথা কোরআনের দুই দিক আছে অর্থ দিকে, এক অর্থ করলে জাহিরি কথা বোঝা যায় और জাহিরি মশলা বাহির হয়, और एक अर्थ আছে গভীর চিন্তা করলে ওই বাতিল মশলা বাহির হয়। তো কোরআনের দুই দিক আছে জাহির और বাতিল। জাহির একটা, বাতিল একটা, কিন্তু একই অর্থ একই কালামের মধ্যে দুইটা অর্থ পাবেন, জাহিরি और বাতিল। সুবহানাল্লাহ। জাহিরি और বাতিল। তো আহলে তাসাউফ বাতিনি অর্থ উপরে লক্ষ্য করিয়া তাসাউফের লাইন পদ্ধতি নিয়ম জারি করলেন। আহলে জাহির জাহিরি হিসাবে গোসল ওযু নামাজের নিয়ম পদ্ধতি কিভাবে হাত পৌঁছাতে হবে কিভাবে বাঁধতে হবে তিনি ওই কাজ করিয়া একটা ডিউটি ছিল আধা কাদা করলেন, কিন্তু ওই লোক সবই ডিউটি আদা করতে পারে। তো আহলে তাসাউফ वाला তিনি জিম্মেদারি নিলেন আহলে তাসাউফের ভিতরে কি করতে হবে আমার। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আমি তো বড় আলিম খালি শরীয়তের কথা জানে কি বাতিল জানে না, সব ডিউটি আদা করা মুশকিল আছে, সব ডিউটি আদা মুশকিল। তো জাহিরি হিসাবে মশলা ঠিক করলেন, এক ডিউটি ছিল, তারপরে ভিতরে বাতিল অর্থ হিসাবে যা ডিউটি ছিল আহলে তাসাউফ যাকে বলা হয় ওই বিষয় তিনি বাতিল অর্থ হিসাবে ওই মশলা তৈরি করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য অনেক বলে তাসাউফ কি
মারিফত কি, হাকিকত কি, কিন্তু আসল কথা তো বোঝায় নাই। কেন ওই জাহিরি লোক জাহিরি হিসাবে চলছে। এরকম কোরআনের ভিতরে এরকম অনেক রহস্য কথা, বেদের কথা মজুদ আছে, কিন্তু আহলে তাসাউফওয়ালা ওই বাতিলি অর্থ হিসাবে তিনি মসলা জারি করছেন, ওই भी শরীয়তের অন্তর্ভুক্ত। যদি শরীয়তের বিপরীত হবে তবে তো মানা যাবে না, কিন্তু শরীয়তের ভিতরে থাকবে, কিন্তু थोड़ा फर्क হবে। हाँ, যদি শরীয়তের বিপরীত যায় तब तो भाई কোনো মুতালিকের জন্য শরীয়ত जो আছে वो तो মানতেই হবে। শরীয়ত পরে তরিকত হাকিকত মারিফত, শরীয়ত আগে মানতে হবে। যদি আমি নামাজ না পড়ি, রোজা না রাখি, খালি মারিফত মারিফত তো ভুল। স্টেপ বাই স্টেপ যেতে হবে। আগে এই আমল করিয়া আল্লাহর কাছে যাতে নিকট হইবার জন্য তারপরে আকাঙ্ক্ষা জব বাড়বে তব আমার ইলমে তাসাউফ দরকার হবে কি না, ইলমে শরীয়ত পাক্কা করা পরে अब এখন বাতিল হিসাবে আন্তরিক ময়লা অকিল বিদ্যা আর লোভ আর লালসা দূর করবার জন্য भी ব্যবস্থা নিতে হবে। তো কি হবে, फिर আমাকে তাসাউফ ধরতে হবে। আমার লোভ লালসা হিংসা কি বিদ্যা এখন তো আছে, আমার তো করতেছি নামাজ পড়তেছি কিন্তু আমার ভিতরে হিংসা। কোরআন পাক মধ্যে তো আছে, দেখেন नमाज़ेर विषय में इन्ना सलात तन्हा अनिल फहशाई वल मुनकर, निश्चय नमाज बेकार और फहश काम से बचाएगी। सुभान अल्लाह। अब एक बार अपने जो जाना नहीं तो अपने को जो हैरान करोगे की बोलबे एमने की बोलो कुराने आसे बेकार और बुरा काम से बचाई दे। আমি তো দেখছি একজন নামাজি কিন্তু চোরি দেখছি, মিছল কথা বলে, न जाने को तो এরকম কাজ করে जो শরীয়তের खिलाफ আছে। तो अपने तो বসে নামাজ বাঁচাই না, কোথায় বাঁচাইলো? তো আয়াত ঝুট হলো কি না? কিন্তু না, আয়াত কোনোদিন ঝুট হবে না, বুঝাবার ফারাক হওয়ার কারণে নামাজ বেয়া কাজে বাঁচায়। কিন্তু আপনি তো এরকম দেখতে আসে আমি নামাজ একজন খুব নামাজি, অন্য লোক মাটি দশা করলো, অত্যাচার করতেছে, মিশা কথা বলতেছে, সব কিছু বলতেছে। তো আপনি বলবেন না নামাজকে দোষারোপ করবেন না कि नमाज तो बोले बेहद का से उठाई दे, तो अभी तो सब समय नमाज पढ़ी, कोई लोग तो सब समय नमाज पढ़े कि तो अभी देखते हैं विषय उठा बोले फांसी दे और दोनों के हक मारिया बोझे जाए तो नमाज उठा बचाए। किंतु अल्लाह कलाम वही मतलब बेहद का से जो बचाई दे, बचाते से আমরা জাহিরি হিসাবে নজর করলাম, যখন নামাজে পড়ে চুরি করলো, ডাকাতি করলো, কিন্তু हकीकत जो बुझावा है तो कोनो प्रॉब्लम नहीं। मतलब यही हलो नमाजेर ভিতরে जो हकीकते नमाज হয় तब तो तुम्हारे चोरी डकैती बेका से बचाई देवे। तारপরে भी যদি देखो कि बचाते ना तो कम से कम जौन से अल्लाह अकबर তুমি পাঠ করছো, দেখো তুমি চুরি করতে পারো না, ইচ্ছা মতো কোনখানে যেতে পারো, বেয়া কাজ করার ইচ্ছা করতে পারো নাই, ফালতু কথা বলতে পারো নাই, तो कम से कम जो तो समय तुम्हें नमाज अदा कर दो तो समय जन्नत तो बचाई दिलो। सुभान अल्लाह। तो কোথায় আর ফরক? আমি তো খালি ওই দেখছি নামাজও পড়ে চোরি করে, নামাজও পড়ে ডাকাতি করে, মিসাব কথা বলে और आयत को झुटलाया कि देखो आयत आसे ब्याह का से बचाई दे, কোথায় बचालो? अरे मियां তুমি ওই দিকে নজর করো, এখন असल तुम ही देखो कि नमाज पढ़ने की फायदा कि जब नमाज पढ़ो तब তুমি रोजा बोलते पारो ना, এই দিকে দেখতে পারো না ওই দিকে দেখতে পারো, আল্লাহর ধ্যান, সূরার ধ্যান, তাসবিহ ধ্যান। এখন যত সময় তুমি নামাজের ভিতরে আছো যত রকমের অন্যায় তুমি করতে পারবে না। সুবহান সুবহান। তো আয়াত मतलब ঠিক হলো কি না? ঠিক ঠিক मतलब গড়বড় নাই। হ্যাঁ, যদি হাকিকতে নামাজ হয়ে যাবে তব তোমাকে जो আছে চোরি से बचाई देवे, डकैती से बचाई देवे। किंतु আমার মনে হয় কি হাকিকতে নামাজ হয় নাই, পড়তে হবে, সমাজের ভয় আছে, না জানলে এখন তাবলীগের জোর আছে, না জানলে তো শাসন হবে, বেয়া বলবে, এই জন্য কিছু হক আদা করতে হবে। তো নিয়ত এই আছে। তবে এখন আমি খাঁটি ওষুধ না খাইয়া ভেজাল ওষুধ খাইয়া আর ভেজাল মধু খাইয়া আমি আশা করি যে আমার লাভ হবে না। তো খাঁটি বানাতে হবে। খাঁটি মধু যদি হয় কাজ হবে, ঠিক খাঁটি ওষুধ যদি ঠিক আছে তো কাজ হবে। তো এখন যদি এরকম অবস্থা দাঁড়ায় চুরি করতেছি ডাকাতি করতেছি, মনে করতে হবে যে নামাজের দোষ না, বরং আমার নামাজ হাদিসে নামাজ হয়ে যায়, সুন্নতে নামাজ হয়ে যায়। ক্যাপসুল খাই এমনি ওই ভিতরে ক্যাপসুল ভিতরে কিছু নাই, এমনি মাটি ভরা অন্য জিনিস ভরিয়ে দিছে। 2 নম্বর
তো এখন হর জিনিস ভিতরে লক্ষ্য করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এক সারিয়া যদি লক্ষ্য করি তো প্রবলেম পয়দা হয়। अब एक तो गुजरते पारे नमाज কোথায়, ও তো করলে লাভ তো নেই। যদি নামাজ পড়ি বলা মুসিবত বেশি আসে, हम कष्टों पीछे থাকি, नमाज तो पढ़लाম, अन्य लोग तो नमाज पढ़े नहीं, এরকম ওয়াসওয়াসা পয়দা হয়। তো এরকম ওয়াসওয়াসা পয়দা হলে চট্টমে পাঠ করবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এভাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এখন যা হোক কথা বললে তো সারা রাত সারা দিন বললে চলতেই থাকবে। এখন আসল উদ্দেশ্য হলো এই বিদায়ী অনুষ্ঠান আপনার এলাকায় অনেক দিন থাকা পরে এখন অবি অনেক গুণগান আছে, সব সকলের হক আদা করতে হবে, সবাই লোক আশা করলে বসে আছে। এই জন্য যতটুকু সম্ভব সময় আমি দেবার জন্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহর যদি হুকুম হয় তো আগামীকাল রাতের 9টার ভিতরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার এলাকা থেকে এখন অন্য অন্য প্রোগ্রাম শিবপুর, এইভাবে পাবনা, এইভাবে जो আছে আড়াল और भी ভিন্নগুলো এলাকা সফর আছে। আমার ভিসার जो টাইম আছে ওই ভিতরে সবই প্রোগ্রাম সেট করিয়া, কেন ভিসার টাইম কম, এই জন্য সবই হক আদা করতে হবে। এই জন্য কম সময়ের ভিতরে সকল হক আদা করবার জন্য ইনশাআল্লাহ প্রোগ্রাম আমার আছে। আর আল্লাহ से दुआ করি कि আল্লাহ তাআলা আগামী বছর আমাকে সকলকে তৌফিক দান করে কি দেখা সাক্ষাৎ হতে পারে। আজ আপনারা এই খানকা एक खानका कठिन हुए जाए और এই এলাকা ভিতরে আলহামদুলিল্লাহ ও তো শাহজাদ্দিন খানকা হয়ে গেছে। সুবহান খানকাই কে বলা যায় যে কোন তরিকার সঙ্গে मोहब्बत আছে, পীর মাশায়েখ আউলিয়া সঙ্গে मोहब्बत আছে, সুবহানাল্লাহ, রাসূল সঙ্গে मोहब्बत আছে। সুবহান। যদি এরকম मोहब्बत না হলে তো আমরা